আর দুদিন পরেই তো পশ্চিমবঙ্গে নির্বাচন হতে যাচ্ছে, গত 23 এপ্রিল নাকি। আজকে পশ্চিমবঙ্গে এখন তো রাত এবং 19 এপ্রিল, তার মানে আর 3 দিন পরেই। তো এই হেতু এখন এইবার বিজেপি তো একেবারে সাঁড়াশি আক্রমণ করতে চাচ্ছে যে at any cost they wanna be victorious in the election of Pashchimbanga, West Bengal, so that they can form a government there, BJP government, right? কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিরা তারা তো পিকুলিয়ার, তারা তো ভীষণ সেকুলার, তারা কিন্তু বিজেপিকে পছন্দ করে না। যদিও সাম্প্রতিককালে কিছুটা উন্নতি আমি দেখতে পেয়েছি, যে লোকজন কিছুটা হলেও মনে হয় বুঝতে পারছে, কিন্তু যতটা বুঝতে পারলে এখানে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূলকে হটানো যায় ততটা তারা বুঝতে পারছে। আমার কাছে কিন্তু এখনও সেটা মনে হয় না। কারণ হচ্ছে, দেখলাম যে সেখানে প্রায় 30% যে মুসলিম ভোটার আছে, সেখানে যদিও ওই যে একটা ইসলামী দল এসে ওই যে ওআইসি না কি জানি আছে না, সেখানে ইলেকশনে প্রার্থী দিয়েছে। বিজেপি মনে করছিল ওরা বোধ হয় এবার মুসলমান ভোট কিছু কাটবে, অর্থাৎ এই হেতু ভোট তো ভাগ হয়ে যাবে, অর্থাৎ এইবার বোধ হয় তাদের ছিটতেও পারে। কিন্তু আবার অন্যদিকে দেখলাম যে মুসলমানরা ঠিকই বুঝে ফেলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকলে তাদের লাভ বেশি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েই তারা তাদের স্বার্থগুলো হাসিল করতে পারে এবং তারা ওই পশ্চিমবঙ্গকে আস্তে আস্তে ইসলামিক করতে পারে এবং একটা পর্যায়ে গিয়ে পশ্চিমবঙ্গকে হয়তো আলাদা একটা রাষ্ট্র হিসেবে দাবি করে হয়তো বাংলাদেশের সাথেও যুক্ত হতে চাইতে পারে, কারণ তাদের লক্ষ্য কিন্তু সুদূর প্রসারী। এখানে এই হিন্দুরা যে জিনিসটা বোঝে না সেটা হলো, মুসলমানরা কিন্তু কোনো একটা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে জাস্ট মনে করেন 5 বছর বা 10 বছরের মধ্যেই হাসিল করে ফেলবে, বিষয়টা এরকম না। এর জন্যে তারা কিন্তু যুগের পর যুগ অপেক্ষা করতে পারে, এমনকি শত শত বছর ধরেও অপেক্ষা করতে পারে। এই যে বাংলাদেশের দিকে তাকান, গত ইলেকশনে আমি নিজেও ভাবছিলাম, এবং সরকার যেভাবে জামাত ইসলামকে পৃষ্ঠপোষকতা করছিল তাতে করে এটাই মনে হচ্ছিল যে জামাত ইসলামী হয়তো ক্ষমতায় যাবে। এবং আমার কাছে এখনও মনে হয় যদি নিরপেক্ষ ইলেকশন হতো, ঘটনা কিন্তু সেটাই ঘটতো, আর জামাত ইসলাম হয়তো ক্ষমতায় চলে যেতে পারতো। বাট দেখেন যে জামাত ইসলামের লক্ষ্য কি, বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করে, তাই না? তো এখানে তারা ক্ষমতা যায় নাই ঠিকই আছে, কিন্তু তারপরেও তারা এমন দাবি দেওয়া, এমন প্রোগ্রাম তারা গঠন করবে যেখানে বিএনপিকে ওই তাদের দাবি দেওয়া মেনে ওই বিএনপিকেও কিন্তু আস্তে আস্তে বাংলাদেশকে ইসলামিক করতে হবে, যেটা নাকি এই আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগও কিন্তু ওই যে হেফাজতিদের দাবির কাছে মাথা নত করে আস্তে আস্তে ইসলামিক কান্ট্রির দিকে নিয়ে যাচ্ছিল। কারণ ইভেনচুয়ালি দে আর অল মুসলিম, তারা তো বলতে পারে না যে আমরা ইসলাম মানি না। আর ইসলামের দাবি কি, সমাজে আপনি ইসলামী শাসন কায়েম করবেন, এখানে ওই উদারতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার কোনো স্থান নাই। তো এখন দেখেন, ডিরেক্টলি জামাত ইসলাম বাংলাদেশে হয়তো ক্ষমতায় যেতে পারে নাই, কিন্তু তারা ওয়েট করছে, দেখেন ধৈর্য ধরছে। এখনকার যে জেনারেশনের নেতারা, তাদের বক্তব্য এটা না যে তাদের ইহজীবনেই বাংলাদেশ ইসলামী শাসন কায়েম করবে, না, ঠিক আছে, এর পরবর্তী প্রজন্ম এসে করবে, তার পরবর্তী প্রজন্ম এসে করবে, অর্থাৎ দে ক্যান ওয়েট। পশ্চিমবঙ্গের বিষয়ও কিন্তু তাই। পশ্চিমবঙ্গের তথাকথিত সেকুলার হিন্দুরা এটা বুঝতে পারছে না, কারণ ওদের জন্ম তো এই জীবনে, মানে সেকুলার যারা তারা তো নাস্তিক, মানে তারা তো ধর্ম পালনও করে না, তারা তো কেয়ারও করে না, কিন্তু তারা বোঝে না যে এই পশ্চিমবঙ্গের মুসলমানরা উপরে যতই ওই সেকুলারগিরি দেখাক না কেন, এটা কিন্তু তাদের মূল লক্ষ্য না এবং এটা তাদের মূল কথা না। একটা মুসলমানের মধ্যে 2টা চরিত্র বাস করে, একটা হলো প্রকাশ্যে পরিস্থিতি অনুযায়ী কথা বলা, আর একটা হলো ভিতরের ভিন্ন এজেন্ডা। কিন্তু ওই পশ্চিমবঙ্গের হিন্দু যারা সেকুলার বলে, তাদের মধ্যে কি 2টা চরিত্র কাজ করে না। আপাতত ভারতের পশ্চিমবঙ্গে বা ভারতে মনে করেন মুসলমানরা, ওই হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ আছে বলে তারা মনে করছে যে তাদের সংস্পর্শে থেকে মুসলমানরা আস্তে আস্তে সেকুলার হয়ে যাবে, উদার হয়ে যাবে, ধর্মনিরপেক্ষ হয়ে যাবে। বা ভাই, ইসলামের ইতিহাসে কখনো এই ধরনের কোনো ঘটনা ঘটেনি।
একেবারে কখনোই কোনো এই ধরনের ঘটনা ঘটে নেই। মুসলমানরা প্রয়োজনে তাকিয়ে করবে, মানে মিথ্যার আশ্রয় নিবে এবং ভান করবে যে আমরাও সেকুলার, বাট ভিতরে ভিতরে কখনো সেটা সে হবে না। কারণ হচ্ছে এদের যে পোলাপান যেগুলা এই যে ভারতে পশ্চিমবঙ্গে, আপনারা কি মনে করেন যে এরা আপনাদের যে জীবনবোধ মূল্যবোধ দ্বারা তাড়িত অথবা আপনাদের জীবন যাত্রাকে এরা সম্মান করে? মোটেও করে না। কারণ হচ্ছে কি, এই যে পশ্চিমবঙ্গের হিন্দুরা, আপনাদের যখন বাচ্চা কাচ্চা হয়, আপনাদের বাচ্চা কাচ্চা কি ওই মন্দিরে পাঠান নাকি, অথবা কোনো হিন্দু ধর্ম শিক্ষার কোনো টোলে পাঠান না? আপনারা কিন্তু স্রেফ ইংরেজি শিক্ষা দেন, বাংলা শিক্ষা দেন, অঙ্ক শিক্ষা দেন, এরকম, তাই না? কিন্তু মুসলমানদের বাচ্চার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এটা কি আপনারা পাশাপাশি বসবাস করেন, আপনারা দেখেন না? তারা সর্বপ্রথমে ওদের বাচ্চারা যখন জ্ঞান মানে কথা ফোটে, কোথায় পাঠায়? ভোরবেলায় মসজিদে পাঠায়। ওখানে কি শিখায়? ওখানে সর্বপ্রথম শিক্ষাটাই হয় হিন্দুরা হলো মুশরিক এবং তারা অভিশপ্ত, তারা জাহান্নামের আগুনে পড়বে। অতএব তোমরা যদি সেই আগুন থেকে রক্ষা পেতে চাও, তাহলে তোমার হজরত মুহাম্মদকে নবী মানতে হবে, ইসলামকে একমাত্র সত্য ধর্ম হিসাবে স্বীকার করতে হবে, আর মনে মনে হিন্দুদেরকে ঘৃণা করতে হবে। তার ফার্স্ট লেসন, তার জীবনের ফার্স্ট লেসনই কিন্তু এটাই। আপনারা ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুরা এগুলো দেখেন না? চোখের সামনে আপনাদের এই ঘটনাগুলো ঘটে, আপনারা তো এটাকে উদারভাবে দেখেন, হ্যাঁ ঠিক আছে, ওরা ওদের মসজিদে গিয়ে ওদের ধর্মীয় শিক্ষা অর্জন করবে, অসুবিধা কী? অসুবিধা কী? আপনারা কিন্তু উদারভাবে দেখেন, মুসলমানরা কিন্তু উদারভাবে দেখে না। অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিন্দু অ্যান্ড দ্য মুসলিম পিপল, ওকে? তো এখন আসলে এই পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে যে কথাটা বলছিলাম, এইবার আপনারা যদি এক কাট্টা হয়ে আপনারা আপনাদের দেশকে উদ্ধার না করেন, মানে পশ্চিমবঙ্গকে উদ্ধার না করেন, তাহলে পশ্চিমবঙ্গ ইজ ডান। পশ্চিমবঙ্গ ইজ ডান। আপনাদের আর কোনো ফিউচার নেই। পশ্চিমবঙ্গ থেকে আপনাদেরকে জীবন বাঁচানোর তাগিদে ভাগতে হবে, টুডে অর টুমোরো। বাংলাদেশের থেকে যেমন হিন্দুরা ভেগে ভেগে এই যে ভারতে যায় না, ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশ থেকে ভারতে যায়, যে আবার সেকুলার হয়ে যায়। দেখেন, সেকুলারিজম ইজ এ ভেরি গুড আইডিওলজি, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি এই সেকুলারগিরি আপনি কাদের সাথে দেখাতে পারেন? যারা নাকি সেকুলারের মর্যাদা বোঝে। আমি কিন্তু আপনাদেরকে বলতেছি না যে আপনারা অসভ্য হন, বর্বর হন, ধর্মান্ধ হন, বিষয়টা হলে তা না। এই প্রসঙ্গে বলতে গেলে এই যে আজকে আমরা আধুনিক যে জীবন জগৎ বা এই যে সভ্যতা আমরা বাস করি, তাই না, এটা সম্পূর্ণ ওই যে আমরা যে খ্রিস্টান যে ফান্ডামেন্টালিস্টদের সমালোচনা করি না মধ্যযুগে, ওই যে ইউরোপে, বিস্ময়কর ব্যাপার কি জানেন? ওরা তখন যদি ফান্ডামেন্টাল না হতো, ওই খ্রিস্টানরা যদি তাদের ধর্মীয়ভাবে যদি ফান্ডামেন্টাল হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি মুসলমানের বিরুদ্ধে রুখে না দাঁড়াতো, মুসলমানদের বিরুদ্ধে রুখে না দাঁড়াতো, তাহলে আজকে গোটা ইউরোপ কিন্তু ওই মুসলিম জিহাদিদের দ্বারা দখল হয়ে মানে পুরা ধ্বংস হয়ে যেত, এবং আজকেও কিন্তু আমরা ওই মধ্যযুগের অবস্থায় বাস করতাম। হ্যাঁ, এটাই রিয়ালিটি। ওই যে তখন ওই যে ওই ইউরোপে কিন্তু রেনেসা হতো না, শিল্প বিপ্লব হতো না, জ্ঞানের বিপ্লব হতো না, কিছুই হতো না। আমরা মধ্যযুগেই বসবাস করতাম। অর্থাৎ সেই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী খ্রিস্টানরা যে মৌলবাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে পোপের ডাকে সাড়া দিয়ে এই যে মুসলমানদের বিরুদ্ধে রুখে দাঁড়াইছিল, সেই হেতু ইউরোপ বেঁচে গেছিল। এই হেতু আমরা রেনেসা বিপ্লব পাইছিলাম, যার হাত ধরে আসছিল শিল্প বিপ্লব, এবং যার হাত ধরে আধুনিক এই সভ্যতা। ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? মাঝে মাঝে ধর্মান্ধতা মানে ফ্যানাটিসিজম, মৌলবাদিতা, ফান্ডামেন্টালিজম আপনার সমাজকে রক্ষা করে, প্রেক্ষাপটের ভিত্তিতে সেটা দেখতে হবে। আপনারা যদি সেকুলারগিরি দেখান, এই যে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুরা, আপনারা যদি সেকুলারগিরি দেখান, দেন ইউ আর গোয়িং টু কমিট সুইসাইড ইন ফিউচার। দেখেন, আপনারা সেকুলারগিরি দেখাচ্ছেন, কিন্তু মুসলমানরা এক কাট্টা, তারা কিন্তু সেকুলারগিরি দেখাচ্ছে না। ওই যে কিছুকাল আগে আমি বারবার বলি, এই উদাহরণটা দেই, কলকাতার কোন একটা জায়গায় ওই হিন্দু সেকুলারে গরুর গোস্ত খেয়ে তারা ভাব দেখাচ্ছে, দেখো আমরা সেকুলার, আমরা কোনো ডিসক্রিমিনেশন করি না। তো আপনাদের সাথে যে মুসলমান সেকুলার আছে, তারা কি শুয়োরের গোস্ত খাইছিল? খাওয়াতে পারছিলেন? পারেন নাই। আপনারা যে পরাজিত হয়ে গেছেন, বোঝেন না? আপনারা যদি সক্ষম হতেন মুসলিম সেকুলারদেরকে শুয়োরের গোস্ত খাওয়াতে, then you could think yourself victorious, but you couldn't.
You couldn't motivate Muslim secular people to eat pork. No, you couldn't. তাহলে এখানেই তো আপনারা পরাজিত হয়ে গেছেন, নিজেদের বহুত শেয়ানা মনে করেন, বুদ্ধিমান মনে করেন, বুঝছেন? যাই হোক, যে কথাবার্তা এখানে বলছি, এইবার পশ্চিমবঙ্গে ওই SIR এইগুলো করে যারা মৃত ভোটার টোটার এগুলো বাদ গেছে, আর যারা অরিজিনাল পশ্চিমবঙ্গের লোকজন না এরাও অনেকে বাদ গেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বস্তুত ওই ভোটারগুলাকেই তার ওই সাঙ্গফাঙ্গ গুন্ডা ফান্ডা দিয়ে কাস্ট করিয়ে আসলে জিতিয়ে আসতো। এবার তো শুনছি প্রায় 80-90 লক্ষ ভোটার মানে ইন টোটাল কমে গেছে। এবং কেন্দ্রীয় সরকারও এবার ব্যাপকভাবে এখানে কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গুন্ডা ফান্ডা এগুলা যাতে কোনো ধান্দাবাজি করতে না পারে সেই ব্যবস্থা নিচ্ছে। আমি জানি না আসলে কতটা পারবে, কারণ আমরা যেটা দেখি পশ্চিমবঙ্গের যে পুলিশ যে আছে না, বাহিনী আছে না, এরা নিজেরাই আসলে বোঝে না আসলে ঘটনা কি। মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদের পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিচ্ছে, এবং এই হেতু পশ্চিমবঙ্গের যুবকরা যে কাজের সন্ধানে ভাই পশ্চিমবঙ্গের চাইতেও হতভাগা উড়িষ্যা বিহার সেখানে কাজ করতে যায়, লজ্জা নাই, শরম নাই, আত্মসম্মান নাই, মানে হতভাগা বাঙালি। তারা একবার প্রশ্ন করে না আমি আমার কাজের জন্য আমি পশ্চিমবঙ্গের থেকে নিম্ন যে রাজ্য ওই যে উড়িষ্যা বিহার ওখানে কেন যাব? তো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে করলোটা কি? এই পশ্চিমবঙ্গে করলোটা কি? এই ভারতের অন্যান্য প্রদেশ যখন শিল্পে, যখন অর্থনীতিতে তরতর করে উপরের দিকে উঠে যাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ পিছনের দিকে চলে যাচ্ছে। তো পশ্চিমবঙ্গের এই তথাকথিত বুদ্ধিজীবী এগুলো তো আসলে হারামজাদা ছাড়া আর কিচ্ছু না। এই পশ্চিমবঙ্গের যে কথিত বুদ্ধিজীবী আছেন এগুলো হাড়ে হারামজাদা, এদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম নাই, আবার নিজেদেরকে ভাব নাই বিশাল বুদ্ধিজীবী। এই বিশাল বুদ্ধিজীবী তো তোমরা যদি এতই বিশাল বুদ্ধিজীবী হইবা, তো তোমাদের ছেলে পেলেগুলা কাজ করার জন্য অন্য রাজ্যে যায় কী জন্যে? একবারও চিন্তা করছো? যাই হোক, দেখা যাক এবার কী হয়, অপেক্ষাতে থাকলাম।